আছেন তারা আমাকে একটু বলেন তো যে আপনাদের রিসেন্টলি কীরকম ফাইল অ্যাপ্রুভ হচ্ছে, কার কতটা ফাইল অ্যাপ্রুভ আছে, দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে কার কতটা ফাইল আছে, একটু জাস্ট সংখ্যাটা আমাকে বলেন তো। আমার 122টা। আচ্ছা, দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে ফাইলের জি। সংখ্যা বাড়াতে হবে, এখন ফাইল খুবই ভালো অ্যাপ্রুভ করতেছে। আর তারপর আর কারো, আর বাকিদের 170 ভাই। যে কতটা? 800 800। জি আচ্ছা, একজন দুইটাই। বলছে 100 কতজন, 100 কতটা, আরেকজন বলছে 800। এবার চিন্তা করেন ডিফারেন্সটা কতটুকু হয়েছে। ঠিক আছে, ডিফারেন্সটা কতটুকু হয়ে গেছে। সো এতটুকু ডিফারেন্স কেন হবে? উনিও তো আমাদের স্টুডেন্ট, আমাদের সাথেই শুরু করছে। আর যারা কমেন্ট করতেছে একজনের 400, আরেকজনের 600, একজনের মাত্র হচ্ছে 100, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন ক্রিয়েট হচ্ছে? আমি তৈরি করছি ভাই 100 করে 50 টাকা করে, এর জন্য এত কম হচ্ছে। করছেন এই জন্যই আস্তে আস্তে ডিফারেন্সটা বড় হবে, যত দিন যাবে ডিফারেন্সটা বড় হবে। আর বাকিদের ফাইল কতটা করে আছে? ভাই আমার 350 প্লাস আছে। মানে ফাইলের সংখ্যা তো কম কেন? ফাইল কি আপনাদের অ্যাপ্রুভ হয় না এখন? এই যে বারবার বলি, যে গ্রুপে যে মেসেজ দিয়ে বলি যে জেপিজি এখন খুবই ভালো অ্যাপ্রুভ হচ্ছে, এইটা দেওয়ার পরেও দেখি আপনাদের মানে কেমন যেন কোনো অ্যাক্টিভিটিস নাই। একটা অন্যদের আর্নিং যদি আপনাদের গ্রুপে দেওয়ার পরে মানে কেমন যেন সবাই যেমন হতাশ হয়ে বসে আছে, কোনো কিছুই না, আরেকজনেরটা দেখেও মোটিভেশন লাগে না। এমন কেন? এমন কেন আপনারা? আমি ভাই আপনি আপডেট দেওয়ার পরেই আমি এই যে পিজি বানানোর লাগছিলাম, বুঝছেন। আর আমি আরেকখানে ক্লাস করতেছি, বুঝছেন। আচ্ছা, জেপিজি আপনাদের কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ হচ্ছে? আপনারা বলেন তো, যারা কাজ করতেছেন কত পার্সেন্ট অ্যাপ্রুভ হচ্ছে জেপিজি এখন? 80%। আর বাকিদের? ভাই আমার কোয়ালিটি ইস্যু দেয়। এই কয়েকটা তো 90% অ্যাপ্রুভ হচ্ছে দেখতেছি, মানে রিজেক্ট খুবই কম, অ্যাপ্রুভ বেশি হচ্ছে। কত পার্সেন্ট? আগামী ক্লাসেও বলছিলাম ভাই আমার 90% হয়েছে, 92%। 90-92%-এর মতো অ্যাপ্রুভ হচ্ছে, তাই না? বাকিরা বলেন তো, বাকিদের কি অবস্থা? সবারটা শুনতে চাচ্ছি। জি ভাই আমার কোয়ালিটি ইস্যু মানে কত হ্যাঁ, পার্সেন্ট? 90%। 90% অ্যাপ্রুভই হচ্ছে এই কয়েকদিন আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কমেন্ট করতেছে এখানে, একজন বলছে 70 থেকে 80%, একজন 70%, 80-90%, আরেকজন বলছে 80% জাকারিয়া ইসলাম। যদি এরকম অ্যাপ্রুভ করে তাহলে গুড। এর কম যাদের বর্তমানে অ্যাপ্রুভ করে, আপনারা কোথাও না কোথাও ভুল করতেছেন। গত অন্য একটা ব্যাচে আমরা দেখছি যে এরকম বলছে, একজনে বলতেছে যে ভাই আমার তো অ্যাকসেপ্টই করে না, 30%-এর মতো নাকি অ্যাকসেপ্ট করে। পরে বলছি যে আপনার ডিজাইনগুলো একটু দেখান, স্ক্রিন শেয়ার করে দেখাইছে, সবাই হতবাক ওনার ডিজাইন দেখে। মানে এগুলো কী করতেছে, আমরা দেখাচ্ছি কি আর করতেছে কি, সুদের সম্পূর্ণ বিপরীতে চলতেছে। সবাই হতবাক, শুধু যে আমি এরকম না, সবাই বলতেছে যে এইগুলো কি করেন উনি, আমি জানি না কি করে। সো এরকম যেন না হয়, ঠিক আছে? এখানে তো আমাদের হোমওয়ার্ক করার সিস্টেম, হোমওয়ার্ক দেখার কোনো সিস্টেম নাই, এরকমভাবে আমি দেখতে পাই না। কারণ শত শত ফাইল যদি আপনি গ্রুপে আপলোড করেন, সেক্ষেত্রে অনেক খিজিবিজি একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সো যাদের হচ্ছে 80%-এর নিচে অ্যাপ্রুভ করে, আপনারা একটু নড়ে চড়ে বসুন, চিন্তা করুন কোথায় ভুল করতেছেন, ঠিক আছে? খেয়াল করেন 80%-এর মতো কি সবারই অ্যাপ্রুভ করতেছে? জি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা জি ভাইয়া। রাইট ওয়েতে আছি। আপস্কেল কত, 5x অর 4x, কোনটা বেস্ট? 4x হলেই এনাফ, ঠিক আছে? এরপরে যদি আপনি করতে পারেন তাহলে ভালো, ঠিক আছে? যারা বেশি করতে পারেন তাহলে ভালো। মাহমুদুল হাসান, আপনার কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ করে? মাহমুদ হাসান ভাই আমার তো কোয়ালিটি ইস্যু মানে না, মারে তো, আমারেও মারে, আপনারে না। কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ করে ওইটা বলেন। 10 থেকে 20%। এবার বলেন কি বলবো। আপনি স্ক্রিন শুধু শেয়ার দেন, আপনার quality ডিজাইন সমান। দেখান, স্ক্রিন শেয়ার দেন, ডিজাইন দেখান, কি দিচ্ছেন দেখি আমরা। স্ক্রিন শেয়ার দেওয়া যাবে এখন? পিএনজি অনেক ডিজাইন। জেপিজি দিচ্ছেন না কি দিচ্ছেন? জেপিজি। ভাই আমার পিএনজিও ভালো অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, গতদিন আমি একটা কথা বলি, থাক আপনি স্ক্রিন শেয়ার দিয়েন না, ক্লাসের লাস্টের দিকে দেখেন। আমি একটা কথা বলি, গত ক্লাসে আমি বলছিলাম না যে 1638 টাকার কতটা ফাইল আমি রেডি মানে ডিজাইন ক্রিয়েট করছি, ওখান থেকে বেছে বেছে আমি ফাইল রাখছি মাত্র 400 কতটা যেন, ঠিক আছে? এবার চিন্তা করেন বাকিগুলো আমি কি করছি, সব ইচ্ছে করে ডিলিট দিছি, কারণ এত ফাইল রেখে লাভ নাই। আমি 1600 ডিজাইন থেকে বেছে বেছে 400 ডিজাইন রাখছি, ঠিক আছে? এখন যদি 1600-1600ই দিতাম তাহলে তো কোয়ালিটি ইস্যু আমাকে অবশ্যই ধরতো। অ্যাডোবি স্টক তো আর আমার আত্মীয় লাগে না যে সব কিছু নিয়ে নেবে, তাই না? ও আপনার সাথে যেরকম বিহেভিয়ার করবে, আমার সাথে সেম বিহেভিয়ারটাই করবে। সো সব কিছু ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার নিজের উপর।
মেন্টর হিসেবে আমি সবাইকে সমান শিখাচ্ছি। কারো যদি 100% অ্যাপ্রুভ, কারো যদি 80% 90% অ্যাপ্রুভ হয়, আরেকজনের 70% অ্যাপ্রুভ হয়, ইটস নর্মাল। বাট কারো যদি 20% 30% হয়, এটা অ্যাবনর্মাল। আপনি চিন্তা করেন কোথায় ভুল করতেছেন, ফাইন্ড আউট করার ট্রাই করেন। কিছুদিন পর আমার উপর দোষ দেওয়ার কোনো ওয়েই থাকবে না আপনার, কারণ আপনার ব্যাচমেটরা যদি 20 জন এখান থেকে ভালো করতে পারে, একজন যদি খারাপ করে, ওই একজনের দায়িত্ব আমরা কোনোভাবেই নিতে পারবো না, ঠিক আছে? সো নড়ে চড়ে বসুন, কোথায় কি করতেছেন। ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি, জি, একসাথে কি 400-500 ফাইল ড্রেগ করে দেওয়া যাবে অ্যাডোবি স্টকে? দেওয়া যাবে, বাট একসাথে তো নিবে না, লিমিটের একটা ব্যাপার আছে না, বাট দেওয়া যাবে। আপনি ম্যাটারটা দিয়ে রেখে দিতে পারবেন। ম্যাটারটা দিয়ে রেখে দিলে আরেকটা প্রবলেম হয় যে আপনি ওই যে ট্যাগ মার্ক, এআই ট্যাগ দিয়ে রাখছেন, পরবর্তীতে আবার ট্যাগ দেন না, তখন হচ্ছে সব রিজেক্ট হয়ে যাবে। এআই ট্যাগ মার্ক দেওয়া থাকলে আবার আপলোড দেওয়ার সময়, সাবমিট দেওয়ার সময় আবার ট্যাগ করে দিতে হবে, ট্যাগ মার্ক করে দিতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ কত এই ড্রেগ করে কতটুকু ফাইল দেওয়া যায়? অনেকগুলোই দেওয়া যায়। আপনি কতটা দিতে চাচ্ছেন? এতগুলো দিয়ে করবেনটা কি আপনি? এতটা তো নেও না, সাবমিট অফ থাকলে তো নেই না, Submit off যতটা থাকলে নেয়ার এতগুলো দিয়ে এতটা আপনি নেই। কি করবেন? 100-200 দিলেই তো এনাফ। মিটার দিবেন। কালকে দিছিলাম বুঝছেন, 70টা নিয়ে নিছে। তো দেন, আরো দেন, তাহলে যতক্ষণ নিবে ততক্ষণ দিবেন, ঠিক আছে? ওকে, যাই হোক, অ্যাডোবি স্টকের আমরা জেপিজি কিভাবে কাজ করব সেটা বুঝে ফেলছি। আর পিএনজির অবস্থা বলেন, পিএনজি কিরকম অ্যাপ্রুভ হচ্ছে আপনাদের? পিএনজি ভাইয়া আমার ভালোই অ্যাপ্রুভ হইছে। কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ হয়? কতটা থেকে কত? পিএনজি তো আমার মেবি মানে খুব কম রিজেক্ট হইছে, 4-5টা রিজেক্ট হইছে, কয়টা দিছি ভুলে গেছি, বাট অ্যাপ্রুভ হইছে ভালো। আচ্ছা, যাই হোক, ধরেন বাকি- 80 প্লাস অ্যাপ্রুভ হইছে। আচ্ছা, ঠিক আছে, জি তাহলে ভাই, খুবই- পিএনজি আমি সাইটটা দিছিলাম, যেমন 3 দিয়ে একতে বসে। আচ্ছা, আর বাকিদের পিএনজির অবস্থা বলেন তো, বাকিরা কি কাজ করেন নাই? আপনি বলেন জ্যাপি খারাপ যদি অবস্থা হলে সেটাও বলেন। পিএনজি আমি দেই নাই। আচ্ছা, আর ভালোই অ্যাকসেপ্ট হইতেছে ভাই। আচ্ছা, আরেকজন বলছে পিএনজি 80% অ্যাপ্রুভ, আর আবার আরেকজন বলছে ব্যাট, আবার ইমন আহমেদ বলছে 60। ওকে, সবার মানে আমি সবার আপডেট জানতে চাচ্ছি। আপনার যদি খারাপ হয় সেটাও বলুন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দিকে আগাইতে হবে। যে না বলেন, কথা না বলেন, এইগুলো যদি এইগুলো তো গ্রুপেই বলা উচিত ছিল, গ্রুপে দেখানো উচিত ছিল যে কার কীরকম অ্যাপ্রুভ হচ্ছে, তাই না? 60-50 ভাই। পিএনজি যদি 50-50 হয় তাহলে ঠিক আছে, যদি এর নিচে হয় তাহলে তো ভেরি ব্যাড, ঠিক আছে? পিএনজি 60%-এর মতো অ্যাপ্রুভ, বাট হিরক মল্লিক আপনার হচ্ছে খারাপ হচ্ছে, তাই না? সো খুঁজ নেন, দেখেন কী কারণে খারাপ হচ্ছে। কাজ করতেছি, ওকে ওকে, জেপিজি বা যাই নিয়ে কাজ করুন। যারা হচ্ছে পিএনজি নিয়ে কাজ করতেছেন, যাদের ভালো অ্যাপ্রুভ হচ্ছে, আপনারা গ্রুপে মাঝে মাঝে স্ক্রিনশট দিবেন যে কোন ডিজাইনগুলো আপনারা দিচ্ছেন, কীরকম অ্যাপ্রুভ হচ্ছে, তাহলে একজন মোটিভেশন পায়। গ্রুপের অ্যাক্টিভিটিসটা আপনাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা পিএনজি, জেপিজি, ভেক্টর মোটামুটি সব কিছু বুঝছি। জি, আমার হচ্ছে মাঝখানে জেপিজি ভালো অ্যাপ্রুভ হচ্ছিল, আচ্ছা তারপর পিএনজি হচ্ছিল, তো হঠাৎ করে জেপিজি পিএনজি দুইটাই কম অ্যাপ্রুভ হচ্ছে। তো আমি আবার ওই ভেক্টর নিয়ে কাজ করতেছি, তো এখন আমার দেখতেছি যে ভেক্টর প্রায় 80-90% করে অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আপনি আপাতত ভেক্টর নিয়ে কাজ করুন। যদিও এখন ভেক্টর বেশি রিজেক্ট করতেছে বাকিদের, বাট আপনার যেহেতু অ্যাপ্রুভ হচ্ছে তাহলে আপনি ভেক্টরই দেন, সমস্যা নেই। লিমিটের একটু সমস্যা ভাই, লিমিটটা অফ হয়ে যায়, এইটার সমস্যা। হয়তো ভালোই অ্যাকসেপ্ট হইতেছে। লিমিট তো এটা তো আপনারা সবাই হ্যাঁ, বুঝেন, লিমিট কি ওইটাই। কারণে কিভাবে বাড়াইতে হয় বা কিভাবে। আপনাদের আগামীকালকে বা পরের দিন একটা ভিডিও, আরেকটা ভিডিও দিব আমরা কিভাবে লিমিটটা বাড়াইবেন, তো দেখে নেবেন, আশা করি কিছুটা হলেও। আমার একটা ভেক্টর 7 বার ডাউনলোড হইছে। গুড, ভেরি গুড। ওকে, আমি আশা করি সবারই ডাউনলোড একটা দুইটা করে আসতেছে, রাইট? সবার ডাউনলোড হচ্ছে না কিছু কিছু করে? ভাইয়া ওই যে আপনার ফর্মুলা মানে ফলো করে মোটামুটি গত সপ্তাহে আমার $10 মতো আসছে আর কি। আচ্ছা, খুবই ভালো। রানিং অবস্থায় থাকেই যদি $10 মতো আসে এক সপ্তাহে, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? ওকে, আমরা আরেকদিন আপডেট নিব আপনাদের কী অবস্থা, আপনাদের কীরকম ডাউনলোড হচ্ছে সেটার আপডেট আরেকদিন নিব। সো আজকে হচ্ছে আমরা অ্যাডোবি স্টক তো অনেক কিছুই দেখলাম, আবার আমরা অ্যাডোবি স্টকে পরবর্তীতে ব্যাক করবো। আজকে হচ্ছে আমরা শাটার স্টক নিয়ে কথা বলবো। শাটার স্টক নিয়ে তো আপনাদেরকে কিছুই বলা হয় না এখনো, রাইট? জি ভাইয়া। ওকে, ঠিক জি আছে। ভাইয়া। ওকে, আমরা তাহলে শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবো। শাটার স্টকের অ্যাকাউন্ট খোলার আগে যেটা হচ্ছে এখানকার চরম সত্য কথা, সেইটা বলে নিই আগে, কারণ বলে নেওয়া ভালো আগে থেকে, ঠিক আছে? বাট শাটার স্টকে অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। অ্যাডোবি স্টকের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে অ্যাডোবি স্টক থেকে যদি আপনি 100 টাকা আর্ন করেন, শাটার স্টক থেকে আর্ন করতে পারবেন 40 থেকে 50 টাকা, ঠিক আছে? মানে একটা রেশিওটা বুঝাইলাম জাস্ট, ঠিক আছে? অ্যাডোবি স্টক থেকে যদি আপনি আপনার এই ইফোর্ট দিয়ে যদি 100 টাকা আর্ন করতে পারেন, সেম ইফোর্ট যদি আপনি শাটার স্টকে দেন, সেখান থেকে আর্ন করতে পারবেন 40 থেকে 50 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে একটা কথার কথা। ওকে, এরকম হচ্ছে শাটার স্টকের অবস্থা। আর শাটার স্টকে এআই ফাইল নিবে না, এআই ফাইল নিবেই না,
এবং এরকমও হয় অনেক সময় যে আমরা একটা ফাইল যেটা হচ্ছে নিজে হাতে বানায় দিছি একদম, ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওইগুলোও যদি দেন তাদের কাছে যদি ভালো না লাগে তারা সরাসরি বলে দেবে যে ওইটা এআই জেনারেটেড, এটা বলে রিজেক্ট করে দেবে। এখন নিজের ফাইলে যদি এআই জেনারেটেড বলে রিজেক্ট করে দেয়, এখন আপনি যদি এআই থেকে ফাইলটা দেন সেটার কি অবস্থা হবে এবার চিন্তা করে দেখেন। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফাইল দিতে হবে একদম 100% কোয়ালিটিফুল। আমরা যদি এআই থেকে করিও সেটাকে হচ্ছে কাস্টমাইজ করতে হবে, হাতের মাধ্যমে কাস্টমাইজ করতে হবে এবং খুবই নাইসলি কাস্টমাইজ করতে হবে, একদম 100% না 200% ফোকাস আমাদেরকে দিতে হবে। ওকে রাইট, তাহলে আমরা চেষ্টা করি একটা শাটারস্টকের অ্যাকাউন্ট খোলার। ওকে, আমরা এখন শাটারস্টকে যাচ্ছি, দেখি কোনো একটা ভাই mail আমরা শাটার choose স্টকে করি। একটা এআই ধরলে কি সবগুলো এআই ধরে রিজেক্ট করে দেয়? না এরকম কিছু না, এরকম আমার একবার করছি। শাটার স্টকে কি কোনো লিমিট আছে, যেরকম এই অ্যাডোবি বাট স্টকে 100 টাকার থেকে বেশি বেশি লিমিট, অ্যাডোবি স্টক থেকে আরো বেশি দিতে পারবেন। আশা করি ভাই screen আমার দেখতে একবার পাচ্ছেন। হচ্ছে এআই একটা ধরে সবগুলোর এআই ধরে রিজেক্ট করে দিছিল। হ্যাঁ এটা আমি বলবো দেখাচ্ছি শাটারস্টক কি করতে হবে। ভাইয়া এখানে কি এই যে পিজি ফাইল দেওয়া যায় না। শাটারস্টকে? না বললাম তো আপনি এআই এর কোনো ফাইলই দিতে পারবেন না, সো জেপিজি তো এআই থেকেই করা, তাই না? শুধু ভেক্টর। শুধু ভেক্টর দিতে জেপিজি হবে এবং দেওয়া ম্যানুয়াল ভেক্টর দিতে হবে, ঠিক আছে? তো আমরা সাইন আপে ক্লিক করি, এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে কিছুদিন পর পর চেঞ্জ হইতেছে। ফুল নেম এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, সো নামটা দিয়ে দিই জুনায়েদ ইসলাম। রেকর্ড চালু করা আছে। হ্যাঁ রেকর্ড চালু করা আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল নেম, এখানে হবে আমি দিলাম ইসলাম, ঠিক আছে? এখানে হবে আপনার ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার, সাপোজ আমার নাম যদি এটা হয় জুনায়েদ ইসলাম, এইটা হয়তো নিবে না তারা, ঠিক আছে? আচ্ছা নিয়ে নিছে, যাই হোক নিয়ে নিছে, এইটাই দিবেন আপনি, নিজের নামটাই দেওয়ার চেষ্টা করবেন। যদি না নেয় তাহলে হচ্ছে 1 2 3 এরকম কিছু একটা সংখ্যা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আমাদের মেলটা দিতে হবে, যদি এটা আমাদের ডিফারেন্ট একটা মেল, তারপর আমরা দেখি নেয় কিনা। এখান থেকে মেলটা দিলাম, ওকে, তারপর আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। অ্যাডোবি স্টকের যে ইমেল দিয়ে খুলছি সেটা দিলে সমস্যা সেটাই আছে। দিতে হবে। আমরা শাটারস্টকে অ্যাকাউন্ট খুলবো দুইটা, ঠিক আছে? অ্যাডোবি স্টকে যেই মেল দিয়ে যে যার নামে অ্যাকাউন্ট খুলছি, শাটারস্টকও সেই মেল দিয়ে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলবো। যেমন সাপোজ ধরলাম মেল নাম্বার 1, সাপোজ এই মেল দিয়ে যদি আপনি আপনার নামে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলে থাকেন, এই মেলটা দিয়েই অ্যাডোবি স্টকে শাটারস্টকে আপনার নামে আরেকটা শাটারস্টকের অ্যাকাউন্ট খুলবেন। আরেকটা মেল দিয়ে যেটা আপনার ভাইয়ের নামে খুলছেন সেখানেও আরেকটা শাটারস্টকের অ্যাকাউন্ট খুলবেন আপনার ভাইয়ের নামেই, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? দুইটা অ্যাকাউন্টই করতে হবে আমাদেরকে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। ওকে, তারপর এইটা দিয়ে দিব 18 বছরের উপরে হইতে হবে, আর এটা তো বুঝতেই পারতেছেন এর নিচে হলে হবে না। তারপর গেট স্টার্টেড এটা আমরা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাই, ভিডিও তো দেখা লাগে, স্ক্রিন দেখা যায় না? আমরা দেখতে আমাদের তো পাচ্ছি, দেখা যাচ্ছে। হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যা। প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই। ওকে, আমাদেরকে ইমেলটা চেক করার জন্য বলতেছে, আমরা ইমেলটা দেখি, ইমেলে হয়তো কোনো একটা লিঙ্ক আছে, এরকম হইতে পারে, ঠিক আছে? সো দেখি এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি না শাটারস্টক থেকে কোনো মেল আসতে। আমরা স্প্যামে দেখি, স্প্যাম ফোল্ডার, অল মেলস। এই মেলটা আবার ডিফারেন্ট, বুঝছেন? এখানে সম্ভাবনাটা কম। যাতে সাউন্ড আসে একটু কাইন্ডলি এটা সাইলেন্ট করতে হবে। ডিড নট গেট, কি ব্যাপার আসলো না কেন? মাঝে মাঝে এরকম হয়, বাট আমার মেলটা আবার ডিফারেন্ট। কারো অতিরিক্ত কোনো একটা মেল থাকলে দেন তো, জাস্ট এমনিতেই খোলার জন্য, যেটা দিয়ে আপনি পরবর্তী মানে অ্যাকাউন্ট খুলবেন না, ওইরকম একটা মেল থাকলে আমাকে দেন, কমেন্টে দেন, কমেন্ট বক্সে দেন, ঠিক আছে? কেউ একটা মেল দেন জাস্ট দেওয়ার জন্য, এখানে কমেন্ট বক্সে কেউ একটা মেল দেন এখানে, হ্যাঁ, যেটা দিয়ে আপনি পরবর্তী শাটারস্টক খুলবেন না, ওইরকম একটা মেল দেন।
আমার এখানে সবগুলো দিয়ে আই থিঙ্ক খোলা হয়ে গেছে, এই জন্য আর নেবে না। আচ্ছা, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, দেখছেন এই নাম অলরেডি এক্সিস্ট হয়ে গেছে। সো এখানে বিবাই দিতেছি 3 4 এরকম একটা দিয়ে দিলাম। এখন আশা করি নিয়ে নেবে, ঠিক আছে? এই যে নিতে চাচ্ছিল না, এখন হচ্ছে 1 2 3 4 দিয়ে দিছি, নিয়ে নিছে, ঠিক আছে? কারো নাই মেল? জি আছে এক্সট্রা নাই ভাই। জি আছে ভাই। দিছেন কোথায়? এখানে দেন নাই কমেন্টে? মেলটা আনলাম ভাই। ওকে, থ্যাংক ইউ। একজন দিয়েছি। একজন দিছেন, পাইছি আমি। ওকে, দেখেন আপনার ওখানে ইয়ে যেতে পারে। ওকে, গেট স্টার্টেড। দেখেন কোনো লিংক যায় কি না, মেলটা চেক করেন। প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই অ্যাকাউন্ট। দেখেন ইমেলে কোনো কিছু গেছে কিনা। যায় নাই মেলে কোনো কিছু যায় নাই? জি না, এটা দিয়ে আসে নাই তো। ভেরিফিকেশন লিংক বা এনিথিং কোনো কিছু যায় নাই? জি না। আচ্ছা, তাহলে তো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা আবার ট্রাই করি। অনেক সময় হইতে পারে নেটওয়ার্কের কারণ থাকতে পারে। জি ভাই, এই একটা মেল দিছি, এটা দেন। আপনি দেখেন ওইটাতে, ওইটার কমেন্ট মেল বক্স পাইছেন কিনা, ওইটাতে গেছে কিনা দেখেন। যায় নাই? জি না, এটা দিয়ে দেন। আপনি দিয়েছেন দুইটা, কোনটা দেব? একটা, এটা দুইবার গেছে। তা আমার নাম লিখতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে খুলি দেখি। এরকম প্রবলেম হয় না তো সচরাচর, আমি আর এরকম দেখি নেই। শাটারস্টক কন্ট্রিবিউটর যদি না হয় সেক্ষেত্রে আমরা শাটারস্টক অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আমার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে, আর কি খুলতাম? না, দুইটা থাকে, আর লাগবে না। সেম নামটাই কপি করে এখানে দিলাম, বাট না নেওয়ার সম্ভাবনা আছে। 1 2 3 4 5 এরকম কিছু দিলাম, এবার হয়তো নিয়ে নেবে। ওকে, তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, এটা দিয়ে দিলাম। এবার এটা চেক করেন, দেখেন যায় কিনা। যায় নাই? জি না, আসে নাই তো। আচ্ছা, তাহলে হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে দেখাচ্ছে যে চলে গেছে, বাট যায় নাই। আপনি স্প্যাম অপশনটা দেখেন তো গেছে কিনা। না, আসে নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি না যায় তাহলে থাকলো, আমরা অন্য কোনো একটা ব্যাচের শাটারস্টকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? অন্য কোনো একটা ব্যাচের ভিডিও দিয়ে দিব, সেভাবে আপনারা ট্রাই করবেন। হয়তো কোনো নেটওয়ার্কের বা সার্ভার ইস্যুর কারণে এখন হচ্ছে না, ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিভাবে কাজটা করব সেইটি একটু দেখি। এখন তো অ্যাকাউন্ট না হলে তো আসলে কিছু করাও যাচ্ছে না। দেখি এখানে আছে কিনা।
আচ্ছা এখানে একটা অ্যাকাউন্ট আছে, সেইটা আমি দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা আপনারা আপনাদেরকে যে ভিডিওটা দেওয়া হবে সেই ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা দেখার পরে যখন এই জায়গাতে আসবেন, এরপরে এখানে একটা হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। কন্ট্রিবিউটর যে ফর্মটা আছে, ট্যাক্স ইনফরমেশন যেটা, সেটা ফিল আপ করতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? আচ্ছা এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব, ঠিক আছে। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এইটা আসবে এখানে আসার পরে এইটা দিতে হবে নো, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার পরে। বাকি আমি যতটুকু দেখাইছি এরপরে খুব বেশি কাজ নাই, জাস্ট ভেরিফাইটা করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ইউ আর কন্ট্রিবিউটিং শাটার স্টক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর বিজনেস, এখান থেকে দিতে হবে আমরা ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে একা কাজ করতেছি, রাইট। এখান থেকে আমরা সাবমিট দিয়ে দেবো, এটা ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করা ট্রাই করতেছি। এখান থেকে অটোমেটিকলি আপনার নামটা দেখাবে, যেই নামটা আপনি দিচ্ছেন এখানে। তারপরে হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা তো অবশ্যই বাংলাদেশ হবে। আপনি যেই দেশেই থাকেন না কেন, আপনার কান্ট্রি সিটিজেনশিপ যদি বাংলাদেশের হয় সেটা দেবেন এখানে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস আপনার আইডি কার্ড অনুযায়ী এখান থেকে দিয়ে দিবেন, আর এইটা এখান থেকে নো করে দেবেন, এটা লাগবে না। পোস্ট বক্স এটা লাগবে না। তারপর মেইলিং অ্যাড্রেস আপনার যেই এখানে যেই অ্যাড্রেসটা দিয়েছেন এখানেও সেমটাই চলে আসবে এখানে, ঠিক আছে। তারপরে সিটি এখানেই চলে আসবে, এখান থেকে সিটি যদি না আসে দিয়ে দিবেন। এখান থেকে কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ আসবে। এই দুইটা লাগবে না, এই তিনটা লাগবে না, এইটা লাগবে, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে অনেকেই ভুল করে, আমরা দেখানোর পরেও অনেকেই ভুল করে। প্রথমে হবে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, এখানে দেখাচ্ছে এই যে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, আর এভাবে দিই আমি অক্টোবর, এইভাবে 15 20 এখন বলেন এটা কি নেবে? হবে না ভাই, গত ক্লাসেই তো বললেন। হ্যাঁ না নেবে না, এটা নেবে না, কেন নেবে না? নিচে যেরকম দেখেছে এরকম লাগবে। আমার এখানে স্ল্যাশ দিতে হবে, এইটা যদি না দেন তাহলে নিবে না এটা, ঠিক আছে। স্ল্যাশ দিতে হবে, ওকে এইবার নিয়ে নিবে। তারপরে এখান থেকে আমি কান্ট্রি আবারও দিয়ে দিব, বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিয়ে দিব, ওকে গুড। তারপর এখান থেকে আই ক্লিয়ারিফাই দ্যাট, এটা দিয়ে দিতে হবে। তারপর রিভিউ অ্যান্ড সাইন, একটা সিগনেচার দিতে হবে এখানে, ওকে। নিচের দিকে আসবো, এখান থেকে হচ্ছে আমার এগুলো নিয়ে নিছে। যদি ভুল থাকতো তাহলে হচ্ছে আমাকে ইরোর দেখাইতো। এখান থেকে আপনি যেই নামটা দিয়েছিলেন সেই নামটাই আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে, ওকে। তারপর এখানে সাবমিট দেওয়ার ট্রাই করবো। প্লিজ ইন্টার ইউর নেম অ্যাজ অ্যাপিয়ার অফ ইউর এগ্রি, ওকে। এখান থেকে দিতে হবে, এখান থেকে কী নাম দিছি, জুনায়েদ হাসান দিছিলাম, এই জন্য এখান থেকে নিচ্ছে না, ইসলাম দেওয়ার কারণে হাসান, ওকে। এবার নিয়ে নিবে আশা করি। এবার আমাদের নামটা সে নিয়ে নিছে, বাট এখানে তারপর এটা দেখাচ্ছে, একটা রিফ্রেশ দিয়ে দিব, তারপর এটা চলে যাবে। দেখেন এটা চলে গেছে, তার মানে হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এসে কেটে আমরা এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করে আমরা এখান থেকে সাবমিট কন্টেন্টে ক্লিক করে এখান থেকে এটাকে বুকমার্ক করে আমাদের পিসিতে আমরা এটা রেখে দেবো, ঠিক আছে। শাটার স্টক কোথায় রাখছি এটা আমরা পিসিতে এখান থেকে রেখে দেবো। তারপর হচ্ছে আমাদের ফাইল সাবমিট করতে হবে। এবার ফাইলের ক্ষেত্রে আসুন, আমরা কী কী ফাইল দিতে পারবো, কী কী দিতে পারবো না। আমরা আগেও বলছি যে এআই জেনারেটেড কোনো কন্টেন্ট এখানে দেওয়া যাবে না, বাট আমরা তো এখন ম্যানুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করব না, আমরা যা করি সেটা এআই দিয়েই করব। আমাদের ভেক্টর ক্লাস কত নম্বর, ভেক্টর ক্লাস কততে দেখানো হয়েছে, ভেক্টর ক্লাস 3-এ আমরা যেই ডিজাইনগুলো দেখাইছি, এই ধরনের ডিজাইন বা হচ্ছে ভেক্টর ক্লাস 1 থেকে 3-এর মধ্যে আমরা যেই ধরনের ডিজাইনগুলো দেখাইছি সেইগুলো তো আপনারা করছেন। সেই ডিজাইনগুলো কি রেখে দিয়েছেন নাকি ডিলিট করে ফেলছেন? না ভাই, ভেক্টর যেগুলো করছে সবই আছে, সবই থাকার কথা ছিল, কারণ আমরা বলেছিলাম রেখে দেওয়ার জন্য। ডিলিট করে ফেলছেন হয়তো আপনি খেয়াল করেন নাই, বাট আমরা বলেছিলাম রেখে দেওয়ার জন্য। সেই ফাইলগুলোকে আপনি দিবেন। এখন কতটা করে ফাইল আমরা সাবমিট করব? খুব বেশি না। একসাথে যদি আমরা অনেকগুলো ফাইল সাবমিট করি একসাথে, তখনই তারা মনে করবে যে এই ব্যক্তি হচ্ছে এআই দিয়ে ডিজাইন করতেছে, না হলে এত বেশি ডিজাইন পাইলো কোত্থেকে এরকম, মানে তারা হচ্ছে খুবই সেন্সিটিভ। আপনারা যদি একটু বেশি অ্যাক্টিভিটি দেখাই সেক্ষেত্রে প্রবলেম, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, আমরা দিব ফাইল 1টা 2টা 3টা 4টা, আমরা প্রথম দিন দেব 5টা ফাইল, ঠিক আছে। পরে 2 দিন 3 পরে দিব আরও 2-3টা ফাইল, এরকমভাবে আমরা আস্তে আস্তে ফাইলের সংখ্যা বাড়াবো, অ্যাপ্রুভ করবে আমাদের ফাইলের সংখ্যা বাড়াবো। আর এখন হয়তো অ্যাপ্রুভটা একটু লেট করতেছে, আই এম নট শিওর, আস্তে আস্তে দেখবেন। যদি দেখা যায় প্রথম দিন অ্যাপ্রুভ হয় নাই, 2-4 দিন চলে গেছে অ্যাপ্রুভ হয় নাই, তখন 2-4 দিন পরে আরও 5টা দিবেন, এরকমভাবে 5টা বাড়াইতে থাকবেন 2-4 দিন পরে, ঠিক আছে। তারপর দেখবেন আস্তে আস্তে সুন্দর করে অ্যাপ্রুভ করে নিচ্ছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে? যদি একসাথে সবগুলা দিয়ে দেন তাহলে সবগুলা রিজেক্ট করবে এআই বলে, ঠিক আছে। আর এআই যেন না বলতে পারে সেটার জন্য আমাদেরকে ম্যানুয়াল ডিজাইন দিতে হবে প্রথম দিকে। আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট পুরাতন হবে, তখন আপনি এআই ফাইলও আস্তে আস্তে দিতে পারবেন, ঠিক আছে। তখন আপনার 10-15
15-20 দিন সময় নিচ্ছে অ্যাপ্রুভ হওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আপনি 2-4 দিন পরে 4 দিন পরে অল্প অল্প ফাইল দিবেন, 5টা-10টা করে ফাইল দিতে থাকবেন, ঠিক আছে? যখন আপনার অ্যাকাউন্টে 400-500 ডিজাইন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি এআই জেনারেটেড ফাইলগুলোও দিতে পারবেন, বাট কিছুটা কাস্টমাইজ আপনাকে করতেই হবে, ঠিক আছে? তাহলে এখন আমি কিছু আমার হাতে করা কিছু ডিজাইন দেখাচ্ছি। এআই জেনারেটেড ডিজাইন কীভাবে করতে হয় সেটা আপনারা 3 নাম্বার ক্লাস অবশ্যই দেখছেন। এখন হাতে করা আমরা কিছু ডিজাইন করি, এরকম দেখি কীরকম ডিজাইন দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো থাকবে, সেরকম দেখি। আমরা সাপোজ কীরকম ডিজাইন নিতে পারি? আমরা এখানে লাইটিং ইফেক্ট দেন, লাইটিং ইফেক্ট ভেক্টর, যে একবার একটা ভিডিও দেখছিলাম আপনার। আচ্ছা লাইটিং ভাই আসলে স্টকের কোড বানাইছে, জি ভেরিফিকেশন কোড বানাইছে ভাই এতক্ষণ পরে। আচ্ছা যাই হোক, লাইটিং ইফেক্ট আমরা এখানে দিতে পারবো না। এটার কারণ কি? লাইটিং ইফেক্টে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার থাকে, আর শাটার স্টকে হচ্ছে কোনো রকম গ্রেডিয়েন্ট কালার বা এই ধরনের কোনো কিছু নেবে না, লাইভ কোনো কিছু নেবে না। সেখানে হচ্ছে সব কিছু এক্সপ্যান্ড করে দিতে হবে। লাইটিং ইফেক্টকে যদি এক্সপ্যান্ড করা হয়, সেখানে লাইটিং ইফেক্টটা থাকবে না, ঠিক আছে? এক্সপ্যান্ড করে দিতে হবে অবশ্যই। লাইটিং ইফেক্ট নিয়ে আমরা পরে ক্লাস নেব, ওকে? এখান থেকে আমরা শাটার স্টক লিখি, সার্চ করি। এখান থেকে দেখি মানুষজন কীরকম ডিজাইন দিচ্ছে। আমরা যদি ভেক্টর লিখে সার্চ করি, এখান থেকে যদি ভেক্টর দেখার ট্রাই করি, আর্ট ভেক্টর, তারপরে এরো সাইন, এরকম অনেক কিছু আছে, ক্রাউন ভেক্টর, অনেক রকমেরই আমরা অনেক কিছু পাবো এখান থেকে। বিভিন্ন রকমের ভেক্টরস মানুষ এখানে দিচ্ছে, অ্যাডোবি স্টকের মতোই অনেকটা। সেম ফাইলটি আপনি দিতে পারবেন এখান থেকে। দেখেন এই যে এরকম ফাইল, এরকম ফাইল তো আপনারা ক্রিয়েট করতে পারেন। এরকম হ্যান্ড ড্রন ডিজাইন ক্রিয়েট করতে পারেন না? হ্যান্ড ড্রন ডিজাইন দেওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই, কেন না? হ্যান্ড ড্রন ডিজাইনের কথাই তো বলতেছি, এইগুলোই তো দিতে হবে। এআই ডিজাইন তো দেওয়া যাবে না। আমরা গত যেই ডিজাইনগুলো করছি গত 2-3টা ক্লাসে, সেইগুলোই আমাদেরকে দিতে হবে। এই ডিজাইনগুলো আপনাদের কাছে রয়ে গেছে না সবার? এই ধরনের ডিজাইনগুলো দেখবেন মানুষজন কি করছে, দেন সেই ধরনের ডিজাইনগুলোই আমরা করার চেষ্টা করব। এখান থেকে ভেক্টরে আসার পরেই যেহেতু ট্রেন্ডিং রিসার্চ দেখাচ্ছে এখানে, ট্রেন্ডিং সার্চ, আর্ট ভেক্টর, তারপরে হার্ট ভেক্টর, তারপরে হাউজেস ভেক্টর, ঠিক আছে? এর কি পাইনাপলস ভেক্টর, মানে হচ্ছে এইগুলো হচ্ছে তাদের কাছে ইম্পর্টেন্ট বেশি, বা এগুলো হচ্ছে টপ সার্চ, এগুলো হচ্ছে মানুষ এখন বেশি সার্চ করতেছে, এগুলো হচ্ছে বেশি মানুষ চাচ্ছে বিদায়ী হচ্ছে, এইগুলা বেশি হচ্ছে এখানে আসতেছে। সো আমরা এই ধরনের ডিজাইনগুলো করার চেষ্টা করব এবং এই ধরনের ডিজাইনগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। এখান থেকে যদি দেখি এই যে ক্রাউন টাইপের অনেক ধরনের ডিজাইন করে রাখছে, আমরা এআই দিয়ে এইগুলো করে তারপর হচ্ছে কাস্টমাইজ করে আমরা ইজিলি দিতে পারবো, ঠিক আছে? আমরা এগুলো করতে পারি না? এরকম ডিজাইন করতে পারি না? জি ভাইয়া, জি ভাইয়া, এআই দিয়ে ইজিলি করতে পারবো আমরা, ঠিক আছে? এআই দিয়ে করে কাস্টমাইজ করে তারপর দেব। তারপর আমি যদি আরও কিছু দেখি এখান থেকে আমরা কোনটার মতো করতে পারি, হ্যালোইন ভেক্টর, তারপর ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর, ব্যানার ভেক্টর, ওকে, অর্নামেন্ট, হ্যান্ডস ভেক্টর, মানে হাতের বিভিন্ন ভেক্টর এখানে করা আছে। এরকম যে হাতের বিভিন্ন ছবি বানানো, এরকম হাতের যেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এরকম টাইপের আছে। ওকে, আমরা এরকম একটা ভেক্টর বানানোর চেষ্টা করি বা দেখি কিরকম বানানো যায়। ওকে, আমরা যদি এরকম একটা কালেকশন বানানোর চেষ্টা করি যে হাতের বিভিন্ন হচ্ছে, এটা কি বলা হয়, হাতের বিভিন্ন ইশারা বা হাত দিয়ে বিভিন্ন যেরকম সাইনগুলো দেখাচ্ছে, যে চিহ্নগুলো দেখাচ্ছে, এরকম টাইপের আমরা হাতের কিছু রকম অ্যাক্টিভিটিস এরকম টাইপের কিছু ভেক্টর বানাইতে পারি। দেখি আমরা বানাইতে পারি কিনা, ঠিক আছে? আমরা প্রথমে চলে যাব, আমরা চলে যাব হুইসকে, ঠিক আছে? এআই থেকে আমরা হুইসকে আসি। এই প্রসেসটা তো আপনাদেরকে দেখানো, আমি চাচ্ছিলাম ডিফারেন্ট কোনো একটা প্রসেস দেখানোর জন্য। একদম র ফাইল কি করে বানাবেন সেইটা দেখাই। আপনারা তো জানেন এখান থেকে কীভাবে বানাতে হবে। আপনারা একটু বলেন তো, যদি আমি এরকম একটা বান্ডেল বানাতে চাই, এই যে হাত দিয়ে যে বানাইছে এরকম অ্যাক্টিভিটিস যদি বানাতে চাই, একজন আমাকে একটু সারমর্মটা বলেন তো কীভাবে আমরা বানাবো এইগুলো। বলেন শুনি। আমি চাচ্ছি না, কারণ এটা অলরেডি দেখানো এই ধরনের ডিজাইন কীভাবে বানাতে হয়। তো
এই জন্য আমি চাচ্ছি না দেখানোর জি, জন্য। এটা একটা একটা করে নিয়ে হ্যাঁ, prompt একটা একটা নিয়ে। করে আমাদের প্রম্পট নিতে হবে। প্রথমে হচ্ছে হুইস থেকে আমরা দুই একটা সাইনের কথা বলবো, সাপোজ বলতে পারি থামস আপ বা এরকম দুই একটা কথা বলবো। তারপর হচ্ছে এরকম কয়েকটা দুই একটা যখন প্রম্পট আমরা সাকসেসফুল পাবো, তারপর এটাকে আমরা নিয়ে যাবো চ্যাট জিপিটিতে অথবা ডিপসিকে। সবার কি মনে আছে এই বিষয়গুলো? জি ভাইয়া মনে আছে। যারা কাজ করছি না তাদের কিছু মনেই নেই, কাজই করছি না, তা মনে থাকবে কি করে? আমরা সেখান থেকে বলবো যে এইটার মতো করে আরও আমি হ্যান্ড ল্যাঙ্গুয়েজ চাচ্ছি বা এরকম অ্যাক্টিভিটিস আরও চাচ্ছি হাতের, আমাকে যেন আরও 10টা 20টা এরকমভাবে প্রম্পট দেয়। দেন আমরা সেটাকে হুইসকে নিয়ে যাবো, আমরা অনেক প্রম্পট পেয়ে যাবো একসাথে। তারপর সেগুলোকে ক্রিয়েট করে আমরা ভেক্টর ম্যাজিকের সাহায্যে ভেক্টর করে নিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আমরা সেগুলোকে সাজাবো, ঠিক আছে? তারপর আমরা যদি একদম র ফাইল যদি ক্রিয়েট করতে চাই, সাপোজ আমরা যদি এরকম, আমার যা মাথায় আসলো সেটাই আমি ভেক্টর একদম যদি নিজে ক্রিয়েট করতে চাই, এরকম এই যে ক্লাউড টাইপের যেই ভেক্টরগুলো আছে না, এরকম যদি আমরা ভেক্টর বানাতে চাই তাহলে আমরা কিন্তু এরকম ভেক্টর বানাতে পারি। দেখি আমরা কীরকম বানাতে চাচ্ছি, এরকম বানাইতে পারি কিনা। একদম হ্যান্ড ড্রন ডিজাইন আমরা বানানোর চেষ্টা করব। সাপোজ এখানে অনেকগুলো আছে, এখানে দেখেন অনেকগুলো আছে, আমরা যদি এরকম বানাতে চাই ইজিলি আমরা বানাতে পারবো। এখান থেকে সিলুইটি টাইপের এরকম বানাতে পারবো আমরা। একটা পছন্দ করে নিই, তারপর সেটার মতো করে আমরা বানানোর চেষ্টা করব। এখানে আছে অনেকগুলো, তাই না? এটাকে আমি কপি করব এখান থেকে। আমরা ইলাস্ট্রেটরটাকে আগে ওপেন করে নিই। শাটারস্টকে আপলোড দেওয়ার জন্য অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস আছে। আমরা যদি ইমেজ ফরম্যাটে দেই তাহলে হচ্ছে ইপিএস আর হচ্ছে জেপিজি দিতে হবে, ঠিক আছে? বাট শুধুমাত্র ইপিএসটা দিলেই হবে। এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এটার শুধু জেপিজি ইপিএসটা দিলেই হবে আমাদের। আমরা এখান থেকে লার্ন মোড থেকে দেখতে পারি আর অনেক কিছুই, সেগুলো দেখার দরকার নেই। আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু দেখি আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে বলতেছে ফর এই যে অ্যাডোবি স্টকের মতোই যে এরকম বিষয়গুলো আছে, অনেকটা সেম টু সেম অ্যাডোবি স্টকের মতোই। ওকে, আমরা শাটারস্টকে যাব, ইয়াতে যাব ইলাস্ট্রেটরে, সেখান থেকে হচ্ছে আমরা একটা সাইজ নিয়ে নিব। এখানে 3000 করে দেই। আমরা এটাকে 3000 করে দিলাম, 3000 বাই 2000 একটা সাইজ নিলাম। তার এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ শাটারস্টক অ্যাডোবি স্টক থেকে আরও বেশি সেন্সিটিভ। অ্যাডোবি স্টক মার্কেট প্লেস যদি কখনো পড়ে যায়, অর্থাৎ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে এর পরবর্তীতে যে মার্কেট প্লেসটা আসবে সেটা হচ্ছে শাটারস্টক। একসময় এরকম ছিল যে ফ্রিপিক খুবই ট্রেন্ডিং একটা মার্কেট প্লেস ছিল, আর অ্যাডোবি স্টকের তেমন একটা চাহিদা ছিল না। এটা খুব বেশি দিন আগে না, গত 2-3 বছর আগে এরকম ছিল। তো মানুষজন ভাবতো যে অ্যাডোবি স্টক থেকে তেমন কিছুই করা যাবে না, বাট এখন দেখুন অ্যাডোবি স্টক থেকেই করা যাচ্ছে, ফ্রিপিক থেকে করা যাচ্ছে না, কারণ ফ্রিপিক মার্কেটটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এখন অ্যাডোবি স্টকটাই হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে। সো যে কোনো সময় এরকম আবার হইতে পারে, তারপর যেটা আসবে সেটা হচ্ছে শাটারস্টক আসবে। সো আমাদের আগে থেকেই এখানে অ্যাক্টিভিটিস বাড়ায় রাখা উচিত, ঠিক আছে? সো এখান থেকে আমি এই কয়েকটা নেব, দেন মিলিয়ে জিলিয়ে আমি হচ্ছে একটা বান্ডেল বানানোর চেষ্টা করব। একটা থেকে যদি করি তাহলে হচ্ছে কপিরাইট বা সিমিলার ইস্যু চলে আসতে পারে। এই জন্য হচ্ছে আমরা কয়েকটা মিলায় তারপর করব। এগুলো খুবই সহজ, আমরা চাইলেই করতে পারি খুবই সহজে। আমি দুইটাকেই লক করে নিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি। আমরা এখান থেকে ব্রাশ নিব, একটু রেড ব্রাশ নিয়ে নিই যেন দেখা যায়। একটু মোটা করে দিতে হবে, আর একটু চিকন। আমরা তো এইগুলো সবাই আঁকতে পারি, খুবই সহজ। হ্যান্ড ড্রন দিলে হয় কি, মানে এগুলোর মধ্যে আপনার ইউনিকনেস থাকে, অনেকটাই ডিফারেন্ট থাকে, যার কারণে হচ্ছে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। আর যদি আপনি এআই থেকে দেন তাহলে হচ্ছে ইউনিকনেসটা একটু কম আসে। আমরা এখান থেকে নিলাম। ক্লাসের মধ্যে এরকম হ্যান্ড অন ডিজাইন করাটা খুবই টাফ, কারণ হচ্ছে এত অল্প সময়ের মধ্যে ডিজাইনগুলো করা
কঠিন হয়ে পড়ে। ওকে, আমি এই 4টাই করলাম, আর নিব না এখন। এইটাকেও ডিলিট করলাম, এইটাকেও ডিলিট করলাম। ঠিক আছে, এই 4টাকে আমি করে দেব এখান থেকে ফিল কালার দিয়ে দিব। 4টাকে আমি ফিল কালার দিয়ে দিচ্ছি আমি। ওকে, এবার এখান থেকে আমরা কোনো একটা সুন্দর একটা ডিজাইনকে চুজ করব। এখান থেকে আমরা এই যে ডিজাইনটা আছে সেটাকে সাপোজ আমরা এখান থেকে চুজ করলাম, এরকম এইটাকে চুজ করব, এইটার মতো করে আমরা ডিজাইন বানাবো। কি করে ইউনিক ডিজাইন বানাতে হয় সেটা একটু দেখুন। সাপোজ এইটা আমাদের ডিজাইন, ঠিক আছে। এইটার যেই স্ট্রোকটা আছে সেটাকে আমরা দেব এখান থেকে একেবারে হোয়াইট, ঠিক আছে, একেবারে হোয়াইট দিলাম, আর ভিতরটাকে আমরা হোয়াইটই রাখলাম। আচ্ছা, ওকে, আচ্ছা পুরোটাকে আমরা একটা করে ফেলি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে পুরোটাকে একটা করে ফেলি। তারপর আমরা এটাকে চাইলে একটা ইউনিক ডিজাইন বানাতে পারি। আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ থেকে একটু বাড়ায় দেব, একটু বাড়ায় আলাদা একটা এখান থেকে স্ট্রোক আমরা নিয়ে নিব। ঠিক আছে, এইটার কালার আমরা একটু ডার্ক দেব। ওকে, আর একটু ডার্ক দিতে পারি। তারপর উপরে যেটা আছে সেটাকে আমরা কপি করে একটু উপরের দিকে নিয়ে নেব, উপরের দিকে নিয়ে নিব, এবং এইটা দিয়ে এইটা আর এটা ধরে আমরা এটাকে চাইলে কেটে দিতে পারি। কতটুকু কাটবো? উপরেটুকু কেটে দেব, এবং হচ্ছে নিচেরটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। এখন দেখুন একটা ইউনিকনেস চলে আসছে। এখন কি আর এই যে যত্রতত্র ডিজাইনের মতো কি আর দেখাচ্ছে? একটু ডিফারেন্ট দেখাচ্ছে না? এখন আগেরটা থেকে এগুলা থেকে ডিফারেন্ট হয়েছে না? এখন আমরা চাইলে এটাকে আরও ডিফারেন্ট করতে পারি। আমরা চাইলে এখানে হচ্ছে ব্রাশ দিয়ে এরকমভাবে যদি এঁকে দিই তাহলে আরও ডিফারেন্ট ডিফারেন্ট এখান থেকে অনেক সুন্দর সুন্দর এভাবে দিয়ে অবজেক্ট থেকে পুরোটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিছি, এক্সপ্যান্ড। ঠিক আছে, তারপর ভাই নিচের আউটলাইনটা একদম হোয়াইট করে দিলে মনে হয় আরো ভালো লাগবে। কোনটা? এটা? হ্যাঁ, করে দিতে পারি, করে দিতে পারি, সমস্যা নেই, করে দেওয়া যাইতে পারে। এরকম ভাবে দিলে এই যে দেখুন, মানে কালার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কীরকম কালার দেবেন সেটা আপনি চিন্তা করে আপনার মতো করে আপনি কালার দেবেন। সাপোজ আমি এখন এই কালারটাই নিচ্ছি, ঠিক আছে। এখন এইটাকে চাইলে আপনি সিঙ্গেল হিসাবে আপলোড করতে পারেন, আপনি চাইলে বান্ডেল করেও এরকম 4-5টা একসাথে আপনি বান্ডেল করেও আপলোড দিতে পারবেন। ঠিক আছে, বান্ডেল করে দিলে আপনার ইউনিকনেসটা আরও বেশি আসে। ঠিক আছে, এরকমভাবে একটা দিলাম, তারপর এইটাকে নিয়ে আমরা এখান থেকে কপি করব, এটাকে নিয়ে এটার মতো করে আমরা আরেকটা ডিজাইন করব। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসি, ইউনিক একটা ডিজাইন নিয়ে আসি, দেখি। আমাদের ধৈর্যে দেয় না, ঠিক আছে, এরকম ডিজাইন করতে আমাদের ধৈর্যে দেয় না, এটা হচ্ছে সমস্যা। আমাদেরকে ধৈর্যর বাড়াইতে হবে। ঠিক আছে, ধৈর্যের বাড়াইতে পারলে দেখবেন আপনার অ্যাপ্রুভ হওয়ার সংখ্যাটাও বাড়তেছে, আদারওয়াইজ দেখবেন অ্যাপ্রুভটা সবসময় আপনার কম থাকবে। এরকম ডিজাইনগুলো খুবই ডাউনলোড হয় যদি আপনি অ্যাপ্রুভ করাইতে পারেন কয়েকটাকে। কোনটার মতো করব? এটার মতো করি, কপি করে নিয়ে নিলাম এটাকে। যদি সেম টু সেম এইটার মতো আমরা করার চেষ্টা করি, দেখুন আমরা কিভাবে করি। যারা হচ্ছে পারেন না এরকম ডিজাইন করতে তাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সেম টু সেম একটা ডিজাইন আপনি করবেন। ঠিক আছে, এটাকে 2 দিয়ে আমি লক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা সাপোজ এইটাকে নিলাম, এটাকে নিয়ে অবজেক্ট থেকে প্রথমেই আমি এক্সপ্যান্ড করে পুরোটাকে একটা করে দিচ্ছি। ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিয়ে একটা করে দিলাম। ওকে, তারপর এটাকে আমি প্রথমে নিয়ে নিতে হবে আমার এই কালারটা।
ঠিক আছে, বড় করে দেই। আর এটাকে দিতে হবে আমার হোয়াইট কালার। অনেকের কাছে প্যারা লাগতেছে না, যেরকম ডিজাইন দেখাচ্ছে? প্যারা লাগতেছে? লাগে না? ভাই জি না ভাই, জি না। প্যারা তো একটু লাগার। একটু একটু ধৈর্যের তো ব্যাপারই আছে হ্যাঁ, এখানে। এগুলো যদি ধৈর্য ধরতে পারলে অ্যাপ্রুভ হবে, নাহলে হবেও না কোনোদিন। ঠিক আছে, যারা দিয়েছে ইতিমধ্যে তারা এরকম ধৈর্য ধরেই ডিজাইনগুলো দিছে। ঠিক আছে, আমরা সেম টু সেম এইটার মতো করার ট্রাই করতেছি, বাট কপি জীবনও হবে না, কারণ শেপই আমার আলাদা, তাই না? এই জন্য কপি হবে না। তারপর আমার যাব এখান থেকে অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাত থেকে আমি একটু বাড়ায় নিব। প্রথমে আমরা এই শেপটা ক্রিয়েট করব। ঠিক আছে, প্রথমে আমরা এই শেপটা ক্রিয়েট করার জন্য এটা দিলাম। তো এটাকে আমরা কালারটা দিয়ে দিব কোনটা? এই কালারটা। ঠিক আছে, এই এক্স্যাক্টলি এই কালারটা দিলাম। তারপর এটাকে ধরে আমরা আবার বাড়াবো অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আমরা আবার এতটুকুই বাড়াইলাম, চাইলে এটা আরেকটু মোটা নিতে পারি। এতটুকু দিলাম এবং এটার কালার নিব আমরা এইটা ডার্ক ব্লু যেটা আছে সেটা নিলাম। ঠিক আছে, এটার মতো আমাদের হয়ে গেছে। ওকে, একটু ছোট করে দেই। তারপর এইরকম যে সাইনগুলো আছে সেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখান থেকে একটা জাস্ট ক্রিয়েট করব, তাইলে আমাদের হয়ে যাবে। এই হলুদটাকে ধরে এখান থেকে কপি করে নিয়ে নিব। ওকে, এটাকে নিলাম। এটার মতো করে যদি বানাতে চাই আমরা, একটু বড় করে নিই। প্রথমে এইটার কর্নারগুলোকে একটু করে নিব, এই কর্নারটাকে স্পেশালি, এই কর্নারটাকে একটু কাস্টমাইজ করে নেব। ওকে, ঠিক আছে, আমরা চাইলে কাস্টমাইজ করতে পারতাম, না চাইলে নাও করতে পারতাম। কাস্টমার কর্নার থাকুক, শার্প থাকুক, সেটাই বেটার। আমরা এই ইয়েলোটা নিব। তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দিয়ে এরকম ভাবে এখান থেকে রাউন্ড করে দিছি, এটা যেন সুন্দর আসে। এটা দিলাম প্রথমে, এটা দিলাম। এটার কালারটা হবে আর একটু ডার্ক এটা থেকে। তারপর আরেকটা নিব পাথ, সেটা সিলেক্ট থাকা অবস্থায় এটা আরেকটু মোটা নিব আমি। মোটা নিয়ে এখানে কালার দেব সেম টু সেম এই কালারটা। ঠিক আছে, আমার এটা হইছে। জি ভাইয়া, কপি করা গেছে। এরকম হ্যাঁ ভাই, গ্রাফিক ডিজাইন সেক্টরে কপি করাটা একটা স্কিল, বুঝছেন? আপনারা যদি ম্যানুয়াল গ্রাফিক ডিজাইন শিখতেন, সেখান থেকে আপনাকে এই কথাটা বলতো যে এখানে কপি করাটা একটা স্কিল। আপনাকে প্রথমেই দেখতেন কপি করাইতো। যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখছেন ম্যানুয়ালি, আপনাদেরকে প্রথমে ডিজাইন কপি করাইছেন অনেকদিন। জি 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 ভাইয়া। প্রথমে জি ভাইয়া। এটা একটা স্কিল গ্রাফিক ডিজাইনে। অন্য কোনো জায়গায় কপি করাটা হচ্ছে অপরাধ, বাট গ্রাফিক ডিজাইন সেক্টরে কপি করাটা স্কিল আপনার। আমি খুবই কপি করতে পারতাম, একদম হুবহু বানিয়ে ফেলতে পারতাম। ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, একদম অ্যামেজিং কিছু ফ্লায়ার বানিয়ে ফেলতে পারতাম। মানে মানুষ অবাক হয়ে যেত যে কীভাবে বানাইতো। সিরিয়াসলি নিজের প্রশংসা করতেছি। ফ্রি পিকের ট্রেন্ডিংয়ে যে ইয়েগুলো থাকতো না, ফ্লায়ার, এগুলো সেম টু সেম করে ফেলতে পারতাম আমি। ওকে, আমাদের হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ব্রাশটা নিব। জাস্ট ব্রাশটা নিয়ে আমরা এটাকে হচ্ছে একটা কালার দিয়ে নিই। এই কালারটা নিয়ে নিই ব্রাশের মধ্যে। আচ্ছা, কালার পিক করে নিতে হবে। মোটা করতে হবে। এই আমাদের দুইটা ইউনিক ডিজাইন হয়ে গেছে। এখন যে শুধুমাত্র আপনাকে এরকম ক্লাউড নিয়েই করতে হবে এরকম কোনো কথা না, এরকম আরও অনেক অনেক ডিজাইন করা যায়। দেখেন তো আমার কতক্ষণ লাগছে। আমি যদি ক্লাসে কথা না বলে করতাম তাহলে আরও তাড়াতাড়ি করতে পারতাম। ঠিক আছে, আরও অনেক তাড়াতাড়ি করতে পারতাম। এখন আমাকে থেকে আলাদা আলাদা করে একটা একটা সেভ দিতে হবে। দুইটা তো আর একসাথে সেভ দেওয়া যাবে না। এখান থেকে আলাদা একটা সাইজ নিয়ে নিই, এখান থেকে সেম সাইজটা নিয়ে নিই এখানে। তারপর এখান থেকে আমি এইটাকে ধরে নিয়ে আসি, কন্ট্রোল জি দিয়ে থেকে নিয়ে আসলাম। আর এটাকে কন্ট্রোল অল্টার 2
এই শেপটাকেও নিয়ে নিলাম, এখান থেকে পিছনের দিকে বসায় দিলাম এবং হচ্ছে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। আর ডিজাইনটাকে আমি একদম মিডল বরাবর করে ফেললাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখানে আলাদা কোনো কিছু নেই, এটাকে আমি প্রথমেই সেভ করব, সেভ এস। তারপর দিতে হবে মাস্ট বি ইপিএস দিতে হবে, আদারওয়াইজ আপনি দিতে পারবেন না। আমাদের টাইম কি আছে না শেষ? ওকে, টাইম আছে 10 মিনিট আছে ভাইয়া। 10 মিনিট। এখান থেকে আমরা এটাকে দেব 001 কিছু একটা নাম দিয়ে দিবেন, এটাকে আমরা সেভ দিয়ে দিব। ইপিএস 10 মাস্ট বি, নাহলে নিবে না, ঠিক আছে। আরেকটা কথা, শাটার স্টকের ক্ষেত্রে কোনো রকম ইফেক্ট থাকা যাবে না, ঠিক আছে। এখানে আমরা কোনো কি ইফেক্ট ইউজ করছি, কোনো রকম ইফেক্ট ইউজ করা যাবে না, যেমন গ্রেডিয়েন্ট কালার, কোনো রকম ইফেক্ট এরকম কিছু ইউজ করা যাবে না। সেটা যদি দেন তাহলে এক্সপ্যান্ড করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এটাকে সেভ করব, এটা বাদ, এখান থেকে ডিলিট, এটা কন্ট্রোল এ দিয়ে দেখলাম আর কোনো কিছু নাই, এটাকে আমরা সেভ করব। এখন এইটা থেকে বেশি সুন্দর হয়েছে পরেরটা, 002, এখান থেকে মাস্ট বি ইপিএস। ভাইয়া এইটা আর সেইটা আলাদা আলাদা দিবেন। কোনটা? এইটা আর এই পরে এইটা। হ্যাঁ, দুইটা আলাদা ফাইল আপলোড করব আমরা। এটা জেপিজিও সেভ করে নিয়েছি, জেপিজিটা আমাদের লাগবে ম্যাটারটা ক্রিয়েটের জন্য। শিফট কন্ট্রোল এস দিয়ে জেপিজি ক্রিয়েট করে নিব এখান থেকে। এই হচ্ছে আমাদের ডিজাইন ছিল, বেশি সময় লাগে নাই। আমরা যদি এরকম ক্রিয়েটিভ ডিজাইন করি তাহলে অবশ্যই আমাদের অ্যাপ্রুভ হবে। এখন একটা দুইটা দিয়ে আমরা বুঝতে পারবো না, এরকম যখন 20টা 30টা ডিজাইন আমরা দিব তখন ঠিকই আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। 2-4টা দিয়ে বোঝা যায় না। ওকে, আমরা এরকম কিছু ডিজাইন দেওয়ার ট্রাই করবো এখন। কয়টা সর্বোচ্চ 5টা না ভাই? হ্যাঁ, প্রথম দিকে 5টা করে 2টা অ্যাকাউন্টে 10টা ডিজাইন দিবেন, সব একই রকম ডিজাইন দিয়ে না, ডিফারেন্ট। মানে এখানে হচ্ছে ক্লাউড দিচ্ছেন, আরেক জায়গায় দিবেন সম্পূর্ণ ডিফারেন্ট কোনো কিছু হাতে, মানে হচ্ছে 2টা ক্লাউডের দিবেন, মানে সাপোজ বলতেছি আর কি, আর 2টা দিবেন হচ্ছে সাপোজ একটু আগে হ্যান্ডের দেখাইছি, হ্যান্ড আইকন দেখাচ্ছি, তারপর হচ্ছে কিছু ক্রাউন আইকন দেখাচ্ছি। সো এরকম কিছু দিবেন, মানে মিলে জিলায়, যেন সে কোনোভাবে বুঝতে না, আইডেন্টিফাই না করে যে আমরা এআই থেকে করতেছি। যদি আপনার নিজের করা ডিজাইনও যদি আপনি দেন, মানে আপনার অ্যাক্টিভিটি যদি মনে করে এআই, তাহলে সবগুলো ধরে দেবে, সবগুলো এআই ধরে রিজেক্ট করে দেবে। যদি আমি 10টা ডিজাইন এরকম দিয়ে দিই প্রথমে, তাহলে দেখা যাবে সবগুলোই রিজেক্ট করে দিছে। 5টা করে দিয়েন না, প্রথমে 10টা করে দিয়েন, 2টা অ্যাকাউন্টে 20টা ডিজাইন দিবেন, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই নাকি? জি ভাই, বুঝতে পারছি। এটা আমি স্পেশালি আপনাদেরকে দেখবো আপনারা কাজ করছেন কিনা, ঠিক আছে। আগামী ক্লাসের আগে এটা 5টা করে 10টা করে 2টা অ্যাকাউন্টে 20টা ডিজাইন দিবেন, 20টা বান্ডেল দেন, সিঙ্গেল দেন, যা ইচ্ছা তা করেন, ঠিক আছে। বাট 20টা ডিজাইন আপলোড করতে হবে 2টা অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থাকবে 2টা। এবং এটা আগামী ক্লাসের আগে আপনি এটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট কখন দিবেন? যখন অ্যাকাউন্টে সাবমিট করবেন তখন, ঠিক আছে। এখন আমাদের ক্লাসের টাইম চলে গেছে, আমরা আবার ক্লাসে একটু জয়েন করবো কষ্ট করে, ঠিক আছে। আমরা আবার ক্লাসে একটু জয়েন করি, সবাই একজনের জন্য বাদ না থাকে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সবাইকে আবারও যুক্ত হওয়ার জন্য। আপনারা কি ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি ভাই, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ ডিজাইন করলাম, আমরা শাটার স্টকের জন্য কিছু ক্রিয়েটিভ ডিজাইন করার চেষ্টা করছি, যেগুলো হচ্ছে হ্যান্ড অন ডিজাইন, ঠিক আছে। আমরা এরকমভাবেই 20টা ডিজাইন করব 2টা অ্যাকাউন্টের জন্য। এবং হচ্ছে কি বলছি, আগামী ক্লাসের আগে আমরা ডিজাইন সাবমিট করে স্ক্রিনশট অবশ্যই গ্রুপে আমরা আপলোড করবো, এবং এইগুলোকে আমরা অ্যাডোবি স্টকে আপলোড করে দেবো, ঠিক আছে। যেই নামের অ্যাডোবি স্টক, সেই নামের অ্যাডোবি স্টকে আমরা আপলোড করে দিব, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাই আমাদের শাটার স্টক অ্যাকাউন্টে। আমাদের কোথায় ছিল অ্যাকাউন্ট? এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এগুলোকে আপলোড দেবো, 2টা অ্যাকাউন্ট 2টা ডিজাইনকে আমরা নিয়ে আসবো। অবশ্যই ইপিএসটাকে এনে আমরা এখানে আপলোড করে দেবো, এটা এখানে আপলোড হয়ে যাবে। যদি সাইজ বা এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপলোড হবে। অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে যখন হচ্ছে আপনি সাইজটা সঠিক করে না দিবেন, তখনই প্রবলেম হবে। ওকে, এটা হয়ে গেছে। আমরা গো টু পোর্টফোলিওতে ক্লিক করি, এখান থেকে আপলোড এরর দেখাইছে একটা, ঠিক আছে। দেখি কি কারণে আপলোড এরর দেখাইছে। এখান থেকে দেখাচ্ছে ইওর কন্টেন্ট, ইওর ভেক্টর কন্টেন্টস ইনক্রেডিবল, ও আচ্ছা, ইনএক্সেসিবল অবজেক্ট, প্লিজ এক্সপান্ড। আচ্ছা, এখান থেকে বলতেছে আমার এখানে হচ্ছে লাইভ কোনো কিছু আছে যেটাকে হচ্ছে এক্সপান্ড করার জন্য বলতেছে। এক্সপান্ড করা হয় না ভাই এটা। আমরা দেখি, দেখুন আমারই ভুল হয়ে গেছে। এখান থেকে আমরা দেখি এক্সপান্ডে কোথায় ছিল এটা, আমরা পুরোটাকে দৌড়ে একসাথে আমার ওই ডটগুলো মনে হয় এক্সপান্ড করা হয় নাই। ও আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা রয়ে গেছে। সো আমরা এটাকে আনগ্রুপ করে
আমরা পুরোটাকে একটু এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে দেখেন এক্সপ্যান্ড করা হয়নি বিদায় ধরে ফেলছে, ঠিক আছে, ভালো হয়েছে, আমরা সামনে পেয়ে গেছি এটা। আবার এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে সেভ দেব, সেভ। ভাই পিক্সেল প্রিভিউ ইস্যুটা কিভাবে সলভ করে? কোনটা? পিক্সেল প্রিভিউ মানে আপলোড করলে ওরকম পিক্সেল এইটাই প্রিভিউ এখন যেটা দেখাইছে এইটাই আপনার হচ্ছে এখানে এক্সপ্যান্ড করে দিতে হবে, ঠিক আছে। 2 নাম্বারটা ছিল না এটা? হ্যাঁ, ভাই এখানে হচ্ছে গ্রুপ করে দেব নাকি ওরকমই যেরকম আছে গ্রুপ এরকমই করে দিয়ে দেব? দিলেই বেটার। এটা এরকম কোনো কিছু না যে গ্রুপ করতে হবে, এরকম কোনো কিছু না। 1 নাম্বার ছিল, 2 নাম্বার না। 2 নাম্বার না, দেখি কি হয়েছে এখন। কি আবার এটা ডাবল হয়ে যাবে নাকি? লেখা তো ছিল 1 নম্বরে। 1 নাম্বারে ছিল? আচ্ছা এটা 1 নাম্বারে ছিল, রাইট? জি। আচ্ছা ভুল হয়ে যাচ্ছে আমাদের। ভাইয়া ওই 2 নম্বর ফাইলটা এক্সপ্যান্ড করা হয় নাই মানে। এটাই দেখতেছি, দেখি এটা 2 বার চলে আসছে এখন। আপনি এডিট করছেন 1 নাম্বার। আচ্ছা আমার কোনটা প্রবলেম দেখাচ্ছে? 1 নাম্বার ফাইলটাই প্রবলেম দেখাচ্ছে, 1 নাম্বারটাই আমাকে ইয়ে করতে হবে। এটা তো আমি এখন করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিছি। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এটাকে আমি সেভ এস দিয়ে হচ্ছে 1 নাম্বারে সেভ দিলাম, রাইট? এখান থেকে 10 ধরে আমি সেভ করলাম। ওকে, এবার হচ্ছে আপলোড। এইটা চলে আসছে, একটা বেশি আসছে, ওইটাকে ডিলিট দিয়ে দেব। ডিলিট করলেও সমস্যা। ওকে, এটাকে ডিলিট দিলাম। এখন হচ্ছে আমাদের 2টা ফাইল এখানে আছে। এটা হচ্ছে আগের ইরোডটা দেখাচ্ছে এখানে, সমস্যা নেই। কি এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলেই চলে যাবে। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই করার জন্য ম্যাটারটা ক্রিয়েট করে নিয়ে আসার চেষ্টা করি। দেখি এখান থেকে ম্যাটারটা ক্রিয়েট করা যায় কিনা। দুইটা ফাইলের জেপিজি দিব এবং হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব কোনটা, অ্যাডোবি স্টক নাকি শাটার স্টক। ঠিক আছে, শাটার স্টক সিলেক্ট করে আমরা এটাকে প্রসেস হলে দিয়ে দিব। ঠিক আছে, শাটার স্টক অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, দেখি নেয় কিনা। এখানে ইপিএস অপশন অন করতে হবে ভাইয়া? আচ্ছা হ্যাঁ, এখানে ইপিএস অপশনটা অন করা উচিত ছিল, এখানে হবে না। দেখি ইপিএস অন করে দিতে হবে অবশ্যই, যেহেতু জেপিজি নিছি এটা আমরা। এইগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন যতটুকু দরকার। ওকে, এটাকে ডাউনলোড করে দিই এখান থেকে। আমারও ভাই এই ভুলের কারণে অনেক ফাইল, অনেক মেটাডাটা নষ্ট হয়েছে। ইপিএস অন করেন নাই? এই যে এখানে আপলোড সিএসভি আছে, এখান থেকে আমরা আপলোড সিএসভি দেব। সিএসভি আপলোড, এইটা হচ্ছে আমাদের ফাইলস। দেখি এখান থেকে পুরো কাজটা হবে না, কিছু কাজ আপনাকে করে দিতে হবে। দেখি নিচে কিনা। ওকে, ইউর সিএসভি ফাইল শাটার স্টক ম্যাটারটা ইমেজ সিএসভি প্রসেসিং উইল লেট ইউ নো হোয়েন ইটস ডান। একটু সময় লাগবে বলতেছে, আমাকে জানাবে হয়ে গেলে। কারণ এত সময় লাগার কারণ কি দেখি। সিএসভি ফাইল প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, যাই হোক তাড়াতাড়ি হয়েছে। এখন তারপরেও নেই নাই, এখানে দেখেন নিড অ্যাটেনশন বলা আছে, মানে হচ্ছে কিছু কাজ এখনো বাকি আছে। সো আমরা একটা একটা করে দৌড়ে দেখি, এটাকে দৌড়ি প্রথমে, এটা দেখি কী কাজ বাকি আছে। আমাদের ডিসক্রিপশন মানে হচ্ছে এখানে টাইটেল, ঠিক আছে, এ সিম্পল কার্টুন। এখানে যেটা হচ্ছে আমাদের ইয়া ছিল, এই যে সিম্পল কার্টুন, এটা যেটা ছিল কার্টুন। আচ্ছা কার্টুন টাইপের হয়ে গেছে, ব্লু ক্লাউড টু ইয়েলো। ওকে ওকে পারফেক্ট, চলে আসছে এটা এখানে আমাদের, সরি এখানে চলে আসছে। তারপর যেটা বাকি রয়ে গেছে আমাদের এখানে ডিসক্রিপশন কোথায়, এটা কি হারিয়ে গেল কেন? মাল্টিপল ডিসক্রিপশন, ওই পাশের আরেকটা ফোল্ডার আছে সেটা সিলেক্ট করছেন ভাই, এইজন্য হয়তো। দেখি আচ্ছা এটা হয়েছে। তারপর ক্যাটাগরি দিতে হবে। এখানে দেখেন ডিসক্রিপশন মানে টাইটেল, আর ট্যাগ তো বসেই গেছে, দেখতে পাচ্ছেন ট্যাগ বসে গেছে। এখন তো ক্যাটাগরিটা দিলেই হয়ে যাবে। এখন ক্যাটাগরি কোনটা আমরা দেখি কোনটার সাথে মিলে। আর্ট মিলতেছে মোটামুটি, তারপর হচ্ছে এখান থেকে দেখবেন কোন ক্যাটাগরিটার সাথে মিলে যাচ্ছে। অবজেক্ট বা আর্ট এরকম দিতে পারেন, ঠিক আছে। সো ওকে, আমি আর্টটাই দিলাম, আমি আর খুঁজতেছি না, ঠিক আছে। এটা ক্যাটাগরিটা আর্ট দিলাম। তারপর এখান থেকে ক্যাটাগরি 2 আপনি চাইলে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনি চাইলে দিতে পারেন। এখান থেকে অবজেক্ট দিয়ে দিলাম, আর এখান থেকে আর কিছু লাগতেছে না, এটাকে হচ্ছে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি চেঞ্জেস হয় কিনা। এখান থেকে সেভ দেওয়ার পরে রেডি টু সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ার। ওকে, এখন এইটা নিয়ে কাজ করতে হবে। এইটাকে ধরে হচ্ছে আমাদের সেম কাজটাই করে দিতে হবে, ক্যাটাগরিটা দিতে হবে। আপনি আপনার মতো করে অবশ্যই ক্যাটাগরি দিবেন, দেখবেন কোনটার সাথে ভালো যাচ্ছে সেই ক্যাটাগরিটা দিবেন। ক্যাটাগরি 2 যে দিতে হবে এরকম কোনো কথা না, ক্যাটাগরি 2 না দিলেও চলবে, ঠিক আছে।
এখানে দেখেন যে এটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা ম্যান্ডেটরি আর বাকিটা ম্যান্ডেটরি না, যদি না হয় তাহলে দিয়ে দেবেন। ওকে, এটাও নিড অ্যাটেনশন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে রেডি হয় নাই। ইউর এডিট সাকসেসফুল, বাট এখনও নিড অ্যাটেনশন চলে আসছে, বাট আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা। এখনও হয় নাই, এটা দেখি কি বাকি রয়ে গেছে। ওকে, কি বাকি রয়েছে এটার উপরে? এখান থেকে এগুলো তো কিছু লাগবে না। মেটাডাটা দেওয়ার পরেও হয় নাই ভাই। হ্যাঁ, মেটাডাটা দেওয়ার পরেও হয় নাই। না মেটাডাটা এইগুলো নিবে না, ক্যাটাগরি দিবে না, ক্যাটাগরি নিজে নিজে দিতে হবে। এডিট সাকসেসফুল বলতেছে, বাট এইটাকে এখনো রং দেখাচ্ছে, নিড অ্যাটেনশন বলতেছে। সেটা হচ্ছে না কেন? কোথায় ভুল করতেছি? ভাই কিছু কিছু কিওয়ার্ডের জন্য এরকম হয় মাঝে মাঝে। কিওয়ার্ডে তো ভুল দেখতেছি না, দেখাচ্ছে না। কিওয়ার্ডের জন্য এই প্রবলেমটা দেয়। আচ্ছা, ম্যাক্সিমাম কিওয়ার্ড একটা বেশি হয়ে গেছে। 51টার একটা কিওয়ার্ড বেশি আছে। তো এটা তো মাত্র এখন দিছি এটা। সম্পূর্ণ কাটে ভাই আরেকবার ইমেজ টাইপ ভাই, ইমেজ টাইপ এটা সম্পূর্ণ কাটে আরেকবার দেন নাকি? ফটো দেওয়া তো। ইলাস্ট্রেশন না, তারপরে হচ্ছে না, কি ভুল ধরলো বুঝলাম না। ফাইলে কোনো সমস্যা হয়েছে হয়তো। নাকি এটা একটা ডিলিট করছিলাম বলে কোনো প্রবলেম হচ্ছে? সেই পুরো ফাইলটাকে ডিলিট করে দেই, দেখি আবার দেই। ভাই অ্যাডোবি স্টক কি ভালো? 28 টাকা দিস। জি, অ্যাডোবি স্টক কি ভালো? 27 টাকা নাম্বার এক নাম্বার দিচ্ছি না। অ্যাডোবি স্টক ভালো। এখান থেকে আমরা ম্যানুয়ালি কপি করবো এবার। এটা তো এখানে সিএসভি দিয়ে দিলে তো অটোমেটিক হয়ে যায়। আমি তো আপলোড দিয়েছি কয়েকটা। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা, বাট এখন তো হচ্ছে না। সিএসভি দেওয়ার পরে ক্যাটাগরি আলাদা করে দিতেই হয়, ক্যাটাগরি তো আর নেয় না। ক্যাটাগরি দিতে হয় দেই, এটা। এবার আলাদা করে নিজে নিজে দেখি চেষ্টা করি নিজে নিজে দিয়ে। তারপর এখান থেকে এটা কপি, একটা নিতেছে। আচ্ছা, এখান থেকে যেগুলো ভাই ওখান থেকে উপরে কপি করতে হবে, উপরেরটা কপি করতে হবে ভাই। আপনার ক্যাটাগরি এই মেটাডাটা থেকে ক্যাটাগরিটা কপি করতে। আচ্ছা, উপরেরটা কিওয়ার্ড। হ্যাঁ, এইটা কপি করতেছেন, এখান থেকে এইটা দিয়ে দিলাম। হয়তো আপনি প্রচুর টেনশনে বা চাপে আছেন, এই জন্য ভুল আছে। এইটাকে বাদ দিতে হবে, এখান থেকে রেইন ক্লাউড এটাকে বাদ দিতে হবে, বেশি হয়ে গেছে। এবার ক্যাটাগরিটা দেই, একটু ডিফারেন্ট দেই। আর্ট অবজেক্ট দিলাম, নেচার দিলাম এটা, আর এখান থেকে অবজেক্ট দিলাম, আর বাকি কোনো কিছু এখানে দরকার নেই। এবার যদি না হয় তাহলে কিছু করার নেই, এটাকে এইভাবেই রেখে দিতে হবে। এবার হয়ে গেছে। কেন হয়েছিল না আগে জানি না, কেন হয়েছিল না, সেমই তো ছিল সব কিছুই। সিএসভি ফাইলের মিস্টেকের জন্য না, আগে যখন সিএসভি ছিলাম তখন তো সেমই ছিল। শিওর ভাই কোনো কিওয়ার্ডের কারণে হয় না। কিওয়ার্ডের কারণে হয়তো হয় না, কিওয়ার্ড তো এখন ইউটিই দিছে। আচ্ছা যাই হোক, হয় নাই, বাট এখন হয়েছে, আপনারা দেখে নেবেন। হইলে না হইলে এরকম কষ্ট মষ্ট করেই তারপর দিতে হবে। এখন হয়ে গেছে। যাই হোক, এখন দুইটাই আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই দুইটাকে ধরে আমরা সাবমিট দিয়ে দিতে পারবো। এখান থেকে সাবমিট টুতে ক্লিক করবেন, দুইটা সাবমিট হয়ে যাবে। সাবমিট যাওয়ার পরে এখান থেকে পেন্ডিংয়ে থাকবে, একটু রিফ্রেশ দিয়ে দেন, পেন্ডিংয়ে চলে আসছে দুইটা। নট সাবমিটেড থেকে একটু পরে পেন্ডিংয়ে চলে আসবে, এখনও এখানেই দেখাচ্ছে পেন্ডিংয়ে চলে আসবে, ওই যে চলে আসছে। এখন যখন রিভিউ হবে তখন রিসেন্টলি রিভিউটা দেখাবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে এই অ্যাপ্রুভে থাকবে, যদি কারেকশন যদি চায় তাহলে কারেকশন দেওয়ার দরকার নেই, আর যদি রিজেক্টেড হয় তাহলে রিজেক্টেড থাকবে, এবং মার্কেট প্লেসে আপনাকে এখানে ডিজাইন দেখাবে যেগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে,
এখন এটা হচ্ছে এক এক রকম, এক একবার সময় নেয়, সময় মাঝে মাঝে বেশি নেয়, সময় মাঝে মাঝে কম নেয় এরকম। বাট আপনারা হচ্ছে দুইটা অ্যাকাউন্টে 10টা করে 20টা ফাইল দিবেন এবং তারপর হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরকমভাবে। সাপোজ একটা স্ক্রিনশট আমি নিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে কয়টা রিজন দিয়েছেন সেটা তো এখানে দেখাই যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে আপনি গ্রুপে নিয়ে সাবমিট করবেন স্ক্রিনশটটা। সবাইকে পারবো এতটুকু কাজ? জি ভাইয়া। এটা পারতেই হবে, ঠিক আছে? এটা পারতে হবে এবং সেইগুলো হচ্ছে আমরা অ্যাডোবি স্টকে ইনশাআল্লাহ অ্যাডোবি স্টকে এগুলোকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখন আমাদের আজকের কাজ এতটুকুই ছিল। আমরা এরকম ডিজাইন করছি। এখন আপনারা বলেন আপনাদের কি কি কোশ্চেন আছে বা কোনো রকম কোশ্চেন আছে কিনা এর মধ্যে থেকে বা এর বাহির থেকে কোনো রকম কোশ্চেন আছে কিনা সেটা বলবেন। আর শাটারস্টকে অ্যাকাউন্ট খোলার মধ্যে অল্প একটু মিসিং ছিল মাঝখানে, যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য দেখাইতে পারিনি। এখন হয়তো ভেরিফিকেশন কোড আসছে বলছে, এখন কোড আসছে বাট লেট হয়ে গেছে, এখন আর আমরা করতেছি না। আপনাদেরকে অন্য ব্যাচের একটা ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? শাটারস্টক রিলেটেড একটা ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। সেখান থেকে জাস্ট অ্যাকাউন্ট খোলার পার্টটা আপনারা দেখবেন, তাইলে পেয়ে যাবেন। স্যার শাটারস্টকের ডাউনলোড আসে কিরকম? ডাউনলোড মোটামুটি ভালোই আসে যদি আপনার ফাইল ঠিক থাকে, ঠিক আছে? বাট অ্যাডোবি স্টক থেকে একটু কম, ঠিক আছে? অ্যাডোবি স্টক থেকে একটু কম, বাট শাটারস্টক আমাদের স্থানটা ধরে রাখতে হবে, কারণ বলতেছি তো যে শাটারস্টকটাই যখন তখন হচ্ছে আপ হইতে পারে, অ্যাডোবি স্টকের উপরেও চলে যেতে পারে এনি টাইম। পিক্সেল প্রিভিউ আসছে ফাইলে আমার, মানে আপলোড দেওয়ার সময় ওইটা কি আসলে? আমি ওইটা সলিউশন পাচ্ছি না আর কি। ইউটিউবে সার্চ দিলাম, স্ক্রিনশট দিয়ে দেখেন তো কোনটা আসছে। আমাদের যে প্রবলেমটা আসছিল এটা আসছে না অন্য কিছু? না ওইটা না। ওইটা না। ভাইয়া যে পিক্সেল প্রিভিউ এটা সম্ভবত আর্টবোর্ডের বাইরে কাজ গেলে হয়। ও আচ্ছা আচ্ছা, এরকমও হইতে পারে। আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু থাকে দেখেন, হ্যাঁ, আমার কয়েকটা ফাইল এরকম দিয়ে হয়েছিল। দেখবেন, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে দেখবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট্ট একটা এরকম একটা অংশ আমরা বাইরে রাখছি, আমরা জানিও না কোথায় পড়ে আছে, ঠিক আছে? এখন এইটার জন্য আপনি যদি সেভ দেন এটা নিবে না, ঠিক আছে? আপনি হয়তো খেয়াল করছেন না, এখানে দেখেন দেখা যাচ্ছে না, এখানে কন্ট্রোল এ দিলেই দেখা যাবে যে বাইরে কোনো কিছু সিলেক্ট করতেছে কিনা। এখন বাইরে একটা কিছু সিলেক্ট করছে, ঠিক আছে? আমরা এরকম ভাবে দেখে নিব। আবার ও কন্ট্রোল ওয়াই করলে তো হোয়াইট চলে আসলে দেখা যায়। কন্ট্রোল ওয়াই করে, হ্যাঁ এরকম ভাবে দেখা যায়, বাট আপনাকে তো আবার এই ছোট করেই দেখতে হচ্ছে। যদি এর বাইরে যদি থাকে, আপনার লিমিটের বাইরে যদি থাকে তাহলে তো আর দেখতে পাচ্ছেন না, তাই না? এরকম ভাবে দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে এখন? এটা ভাইয়া কন্ট্রোল এ দিয়ে দেখতে হবে যে বাইরে কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? এখন বলেন আপনাদের আর কি কি কোশ্চেন আছে সেটা বলেন। বা ওই যে অ্যাডোবি স্টকের ওই ডিসপ্লে নেম যেটা আছে এটাকে চেঞ্জ করলে সমস্যা হবে নাকি? অ্যাডোবি স্টকের ডিসপ্লে নেম, অ্যাডোবি স্টকের নেম মূলত ডিসপ্লে নেম কোনটার কথা বলতেছেন? মেইন নেম অ্যাকাউন্ট খোলার পরে এই যে আপনার, হ্যাঁ দেখি, ডিসপ্লে নেম, হ্যাঁ নাম চেঞ্জ করা যায়, বাট অ্যাকাউন্ট যে এটা না ওই ডিসপ্লে নেম যেটা হচ্ছে যেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনার র্যাঙ্কিং এ চলে আসছে বা অনেকগুলো ডাউনলোড চলে আসছে, এগুলাতে আপনার ইয়া না করাই ভালো, কি বলে, এগুলাতে নাড়াচাড়া বা চেঞ্জেস না করাটাই বেটার। হয়তো একবার চেঞ্জেস করলে একটু অ্যাকাউন্টের একটু হয়ে যেতে পারে, বাট যদি আপনার খুব বেশি দরকার হয় সেক্ষেত্রে তো আপনার কিছুটা চেঞ্জ করাই লাগে, কিছুটা চেঞ্জ না করতে হয় না। যদি আপনার খুব বেশি প্রবলেম থাকে তাহলে তো চেঞ্জ করতে হবে, নাহলে তো আর কিছু করা যাচ্ছে না, তাই না? নতুন অ্যাকাউন্ট ওই আপনার নতুন অ্যাকাউন্ট খোলার পরে অটোমেটিক যে ডিসপ্লে নেমটা নিয়ে নেয়, ওইটা যদি আমরা আমাদের মতো করে দিয়ে দিই এখান থেকে এটা ডিসপ্লে নেম কোনটার কথা বলতেছেন? এখানে দুইটা নেম, একটা হচ্ছে স্ক্রিন নেম আর একটা হচ্ছে প্রোফাইল নেম। ডিসপ্লে নেম আছে, ডিসপ্লে নেম হচ্ছে ডিসপ্লে নেম থাকে হচ্ছে শাটারস্টকে, অ্যাডোবি স্টকে থাকে স্ক্রিন নেম আর হচ্ছে প্রোফাইল নেম। এটা দিয়ে হচ্ছে সার্চ করলে আপনি অ্যাকাউন্ট পাবেন, এটা দিয়ে হচ্ছে সার্চ করলে অ্যাকাউন্ট পাবেন না, এরকম আর কি। স্যার ডেট অফ বার্থ কোথায় দেখা যায়? জি, ডেট অফ বার্থ এটা কোথায় দেখা যায় না। আরেকটা মজার বিষয় হচ্ছে ডেট অফ বার্থ আমার একটা অ্যাকাউন্টে মিস্টেক হয়েছে, তারপরেও কোনো কিছু করে নাই, মানে ভুল ধরে নাই, ঠিক আছে? ভাইয়া এই অ্যাকাউন্টে তো অনেক ডলার জমা গেছে, কিচ্ছু করতে পারবেন না? $84 তো হয়ে গেছে। হ্যাঁ, মেবি কিছু করতে পারবো না, কারণ এটার বাবা মা নাই। আমাকে দিয়ে দিয়েন সেন্ড করার অপশন থাকলে। হ্যাঁ, এখান থেকে দেখি লাইফ টাইম হচ্ছে 87টা ডাউনলোড আসছে, থাকে এগুলা, সমস্যা নেই। এই ডলারগুলা দেখে তো খুব আফসোস, বেকার হয়ে যাচ্ছে এই ডলারগুলা। এখান থেকে দেখতে হবে কোনো কিছু করা যায় কিনা, দেখি কার নামে। আমার নামেই করছিলাম, বাট এটা আমার নাম না, বুঝছেন? আমার নাম হচ্ছে জুনায়েদ ইসলাম, এখানে হাসান দেওয়া ছিল।
চেঞ্জ করলে আবার তাহলে ওইটাকে আপনি এডিট করে অন্য কারোর নাম দিয়ে চাইলে ইয়ে করা করতে যাবে, পারবেন না? চাইলে করা যাবে, বাট থাক না, সমস্যা কি? স্যার এটার ভিতরে কোনটা সব থেকে বেশি ডাউনলোড আর হয়েছে কত আপনার? ডলার মানে বেকার পড়ে আছে, বেকার পড়ে ভাই একবারে যখন 2-3 হাজার হবে তখন চেষ্টা করবেন একদম ফুল দমে। আমি কালকে একটা হিসাব করলাম যে আমার কয়েকটা অ্যাকাউন্ট মিলিয়ে, মানে যেগুলোতে আমি খুব বেশি মানে নাড়াচাড়া করি না, সব মিলিয়ে দেখলাম আমার 900 প্লাস ডলার পড়ে আছে এখন। পরে আমি বাইকে বলছি, ভাই বলতেছে এগুলো তো তুলাই ফেলা উচিত, কারণ এখন হঠাৎ করে অ্যাকাউন্ট চলে গেলে, আর অ্যাকাউন্ট তো যায় না, কারণ সবগুলো অ্যাকাউন্ট তো আর যাবে না একসাথে, তাই না? গেলে হয়তো একটা যাইতে পারে। অনেক সময় যে ফ্রি পিক টিপিক মিলিয়ে দেখলাম যে আমার 900-র মতো পড়ে আছে, যেগুলো হচ্ছে উঠানো হয় না। এইটা ধরি নাই, এইটা ধরি নাই, এখানে 84 ধরি নাই, তাহলে হয়তো 1000 হয়ে যেত। যখন টাকা পয়সা থাকবে না তখন ওইগুলো উঠায় নিব। আমি রেকর্ড অফ করে দিচ্ছি, ঠিক আছে? আপাতত আর লাগতেছে না আমাদের রেকর্ড।